আপনারা কি পোকোর নাম শুনেছেন? नहीं। ও ভাই সাব, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। ভালো আছেন তো? नहीं। যারা মিডল ক্লাসের ফ্যামিলির লোকজন তারা অবশ্যই জানে যে একটি ফোন কেনার জন্য কতটা পরিশ্রম করতে হয়, কতদিন ধরে টাকা জোগাড় করতে হয়। আর আমাদের কাছে যখন সেই টাকাটা থাকে না, আমাদেরকে নিতে হয় কম দামে ফোন। আর কম দামে ফোনগুলি নিয়ে আমরা যা ঠকে যাই কি আর বলবো। ফোনটি 1 বছর চালানো যায় না, তার আগেই কিছু না কিছু প্রবলেম দেখা দেবেই। হয় চার্জিং সমস্যা, না হলে ব্যাটারির সমস্যা, নয়তো কলের সমস্যা, না হলে ডিসপ্লের সমস্যা, কিছু একটা সমস্যা থাকবে। হাতে গোনা কয়েকটি মোবাইল ব্র্যান্ড আছে যেই ব্র্যান্ডগুলি মোবাইল বিক্রি করে থাকে কম দামের মধ্যে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পোকো। নাম শুনেছেন? তারা কিন্তু কম দামে ফোন বিক্রি করতো না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কম দামে ফোন বিক্রি করছে, কিন্তু আগে করতো না। যখন করতো না তখনই ঠিক ছিল। যখনই কম দামে ফোন বিক্রি করতে শুরু করলো কম সময়ের মধ্যে, তখনই সমস্যা হতে শুরু করলো। পোকো কোম্পানি কি আসলে কি ভালো নাকি খারাপ, না তারা ইচ্ছা করে করছে, অবশ্যই আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পোকো কোম্পানির সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে 5-6 বছর পিছনে যেতে হবে, মানে 2018-2019 সালে যেতে হবে, তাহলে একটু ডিটেলসে বলা যাবে। তাহলে ধীরে 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 আমি এদিকে আসতে পারবো 2023। সেই সময়টিতে যেতে না যেতেই আপনাকে যেটি জানতে হবে, পোকোর প্রথম মোবাইল কোনটি? পোকো F1 মনে আছে? যারা জানেন না তাদেরকে বলে দিলাম, পোকো F1 হচ্ছে পোকোর প্রথম ফোন। পোকো F1 সেই ফোনটি এত জনপ্রিয়তা লাভ করেছিল, আর সেই ফোনটির দাম ছিল 20,000-এর উপরে। তখনকার দিনে যারা 20,000-এর উপরে ফোন নিত, মানে যাদের বাজেট একটু বেশি, তারা কিন্তু পোকো F1 ফোনটি কিনত। পোকোর ব্র্যান্ড ভ্যালু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, সবাই বিশ্বাস করতে শুরু করে। মানুষ কিন্তু এমনি এমনি ব্র্যান্ডকে ভালো বলবে না, পোকোর ফোনটি ভালো, পোকোর কোম্পানি ভালো, এটা কিন্তু এমনি বলবে না। আমিও বলতাম যে পোকোর ফোন ভালো। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, ও বলছিল যে পোকো নামে একটা ব্র্যান্ড এসেছে, পোকোর ফোন। পোকো নামে আমার তখন হাসি পেয়েছিল যে পোকো নামে আবার কোন মোবাইল আছে। অনলাইনে দেখেছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে ও আচ্ছা এই ব্যাপার। সেই ফোনটি যারা যারা কিনেছিল সবাই বলছিল যে পোকোর ফোন ভালো হয়। তখন কিন্তু আর কোনো ধরনের ফোন আসেনি, মাঝখানে আর কোনো ফোনই নেই। এখন একটার পর একটা যে ফোন লঞ্চ হচ্ছে, তখন কিন্তু অত ফোন লঞ্চ হতো না। যে কোনো জিনিসের বিশ্বাসটাই কিন্তু মেন। আমি যদি আপনাদেরকে কোনো মিথ্যা কথা বলি, তাহলে কি আপনারা কি ভিডিও দেখবেন না তো? এইগুলো কিন্তু মিথ্যা কথা না, এগুলো যেগুলো ঘটে আসছে সেটাই আমি বলছি। পোকো F1 ফোনটি প্রথম ফোন, আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন, বা অথবা আপনি ফ্লিপকার্টেও আপনারা দেখতে পারেন। তখন পোকো যতটা ভালো ছিল অতটা কিন্তু এখন ভালো নেই, পুরো অসুস্থ হয়ে গেছে। কেন অসুস্থ হয়ে গেছে? এখনকার ফোনগুলি ডেট হয়ে যাচ্ছে, কারো মাদারবোর্ডের সমস্যা, কারো আপডেটের সমস্যা। আপডেট দিলেই ফোনটি ক্র্যাশ হয়ে যাচ্ছে, আর খুলছেই না, সুইচ অন হচ্ছে না, মোবাইলে চার্জ দিচ্ছে, মোবাইল অন হচ্ছে না। এত টাকা দিয়ে একটি ফোন কিনবো, আর ফোনটি যদি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে কে কিনবে সেই ব্র্যান্ডের ফোন? ভিডিওটি দেখার পর ফ্লিপকার্টে গিয়ে আপনি শুধুমাত্র সার্চ করুন পোকো C55। এই ফোনটি চলে আসবে 8,500 টাকায়, 6GB 128GB। খুবই ভালো ফোন, এই দামে কিন্তু যথেষ্ট ভালো। বলবো যে পোকোর ফোন কিনবে, তবুও একটু খটকা লাগছে যে আমি নিতে বলছি, আর যদি খারাপ হয়ে যায় তখন তো আমাকেই এসে। আরেকটি ফোনের কথা বলছি, পোকো M6 Pro, যেটি 10 কি 11,000 মধ্যে পাওয়া যায়। প্রসেসরটা ভালো আছে। এই প্রসেসর কিন্তু কেউ দিতে পারে না, শুধুমাত্র পোকো দিতে পারছে। তবুও কিন্তু পোকোর ফোন অনেকেই নিতে চাচ্ছে না, কারণ সমস্যা ওই জায়গাটাতেই। খারাপ হয়ে যাবে না তো? এই যে বিশ্বাসে নেই, ভরসা করছে না কেউ। আপনার যদি পোকোর ফোন ভালো লেগে থাকে, কোনো একটি মডেল ভালো লাগলো, তাহলে সেই মডেল সম্বন্ধে আপনাদেরকে পুরোপুরিভাবে জানতে হবে। ভিডিওর মাধ্যমে হোক, কারো কাছ থেকে হোক, দোকানে গিয়ে হোক, জানতে হবে যে সেই মডেলটি তাড়াতাড়ি কি নষ্ট হয়ে যাচ্ছে। লং লাস্টিং হলে অবশ্যই কিনুন সেই ফোনটি, আমি আর বাধা দেব না। এত সব বলার কারণ হলো, গত 2-3 বছরে পোকোর ফোন এত খারাপ হয়েছে কি আর বলবো। অনলাইনে খুললেই শুধু পোকোর ফোন খারাপ হয়ে যাচ্ছে, ডিসপ্লের সমস্যা, মাদারবোর্ডের সমস্যা, আপডেট দিলেই মোবাইল ডেড হয়ে যাচ্ছে, আর খুলছে না, মোবাইল চার্জ হচ্ছে না, ব্যাটারির সমস্যা, বহু সমস্যা। আপনি যে কোনো কোম্পানির ফোন কিনুন না কেন, খারাপ তো হবেই। তো কমসে কম 3 থেকে 4 বছর তো যাবে।
1 বছরের মধ্যে মোবাইলটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। একটি ফোন যে কত কষ্ট করে কিনতে হয়, যারা কেনে তারাই জানে। আপনি কি পোকোর ফোন ব্যবহার করছেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এর আগে কি পোকোর ফোন খারাপ হয়েছিল? যাদের খারাপ হয়েছে, কি খারাপ হয়েছিল সেটিও জানাতে পারেন। আর কি মডেল অবশ্যই জানান। ভিডিওটির মাধ্যমে পোকো কোম্পানিকে একটি মেসেজ দিতে চাই। এই মেসেজটি হলো, এত যে মোবাইল লঞ্চ করছেন, এত মোবাইল লঞ্চ না করে কিছু সময় লঞ্চ করা বন্ধ রাখুন। মোবাইল বের করবেন না এখন। মোবাইল ফোন বের না করে আপনারা দেখুন যে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে। মোবাইলগুলি যে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আপডেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলি আপনারা ঠিক করুন। যারা ফোনটি কিনবে তারা যাতে 3 থেকে 4 বছর কি 5 বছর চালাতে পারে, তবেই না আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। পোকো কোম্পানির শুরুটা কিন্তু স্ট্রংভাবে হয়েছিল, খুবই মজবুত, খুবই শক্তিশালী, কিন্তু এখন দেখা যাচ্ছে সব হাত পা ছেড়ে দিচ্ছে। আপনারা ফোনের সমস্যা যদি বের করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো। আপনাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করছে না, বিশ্বাস করছে কিছু সংখ্যক মানুষ, বাকিরা কিন্তু কেউ বিশ্বাস করছে না। পোকোর ফোন কিনবো, ধুর কিনবো না, সবাই বলছে। সমস্যা বের করতে পারলে আপনাদেরই ভালো হবে। ধরুন একটি দোকান আছে, সেই দোকানে সবই খারাপ জিনিস, মানুষ আসবে, খারাপ ফোন নিয়ে যাবে, খারাপ হবে, আর সেই দোকান থেকে আর কেউ ফোন কিনবে না। একবারে ঠকবে, দ্বিতীয়বার আর কেউ ঠকতে আসবে না। ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করুন, দেখি কতজনকে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মতন টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।